এক দেশে এক রাজার একটি ছেলে ছিল। ছেলেটি বিয়ে করার উপযুক্ত হল, কিন্তু চারিদিকে কোনো পাত্রী খুঁজে পাচ্ছে না। রাজা বেশ চিন্তায় পড়ে গেল। উজির, পুজির, মন্ত্রী মশাই এবং কি বিজ্ঞ লোক দ্বারাও পাত্রী খুঁজে পেল না। এদিকে এক রাতে রাজা স্বপ্নে দেখে যে আর 1 দিনের মধ্যে তার ছেলেকে বিবাহ না করালে তার ছেলে দিনে দিনে অসুস্থ হয়ে পড়বে। এভাবে পাত্রী খুঁজতে খুঁজতে একদিন এক ভিনদেশী রাজার রাজ্যে এসে খবর দেয় যে দূর এক অচিন রাজ্যে একজন রাজকন্যা আছে যে দেখতে খুবই সুন্দরী। রাজা এই কথা শুনে খুবই খুশি হল, আর তখনই কাউকে না পাঠিয়ে এবার নিজেই তার ঘোড়া নিয়ে রওনা হল। যেতে যেতে প্রায় দুপুর গড়িয়ে সন্ধ্যা হল। সামনে আর তেমন কিছু দেখা যায় না। রাজা চিন্তা আশেপাশে কারো বাসায় রাতটা কাটিয়ে সকালে আবার রওনা দিবে। এই বলে একটা ছোট ঘর খুঁজে পেল যেখানে 2 জন লোক, তারা স্বামী স্ত্রী থাকে। রাজা তাদেরকে বলে, আমি অনেক দূর থেকে এসেছি। আজ রাতটা আপনাদের ঘরে একটু থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলে খুব উপকার হতো। আর আমার ঘোড়াটি আপনাদের গরুগুলোর সাথে গোয়াল ঘরে রেখে দিন। তারপর রাতে রাজাকে খাওয়া দাওয়া করালো। রাজা খেয়ে দিয়ে ঘুমালো। রাত যেতে যেতে সকালটাও হলো। রাজা ঘুম থেকে উঠল, সকালে নাস্তা করলো। এবার সময় হলো তার ঘোড়া নিয়ে আবার রওনা দিবে। এই বলে রাজা যখন তার ঘোড়াটি খুঁজল তখন বাড়ির মালিকরা বলে উঠল, আপনি কখন ঘোড়া আনলেন? এই ঘোড়া তো আমাদের গরু জন্ম দিল। রাজা অনেক বুঝিয়ে বলার পরও তারা রাজাকে ঘোড়াটি দিল না। রাজা হতাশ হয়ে হাঁটতে লাগলো বনের পাশ দিয়ে। হঠাৎ তার মনে পড়ল তার ছেলেকে বিয়ে দিতে না পারলে তার অসুস্থ হয়ে মারা যাবে, আর তখনই রাজা কাঁদিতে লাগে। পাশের জঙ্গলে এক শিয়াল এটা দেখে রাজার পাশে এসে বলে, আপনার কি হয়েছে বলবেন? রাজা তখন উত্তর দিল, তুই কি আমার মনের ব্যথা বুঝবি? শিয়াল বলল। বলেই দেখেন না। রাজা তখন তার ঘটনাগুলো খুলে বলল। হা 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 হা, এই ব্যাপার। রাজা বলল, আমি জানতাম তুমি হাসি ঠাট্টা করা ছাড়া আর কিছুই করতে পারবে না। শিয়াল বলল, আপনি এই গ্রামের সবাইকে নিয়ে বিচার ডাকেন। আর হ্যাঁ, সেই বিচারে সর্দার যেন সবাই আমাকে মানে, সেটাও বলে দিবেন। রাজা তার কথা মতো সেই কাজটিই করল। রাজা সবাইকে ডাকল। সবাই বাড়ির সামনে এসে বসল, আর সবার মাঝখানে শিয়ালও বসল। কিন্তু শিয়াল মাঝখানে বসে শুধু ঘুমাচ্ছে। একসময় সবাই বিরক্ত হয়ে বলে, রাজা সাহেব কিসের বিচার করবেন? কে বিচার করবে? রাজা বলল, শিয়াল করবে। সবাই শিয়ালকে বলল, কি রে শিয়াল, বিচারের সর্দার হয়ে এখন এখানে ঘুমাচ্ছ কেন? শিয়াল বলে উঠল, আরে ভাই, বলিয়ে না। কাল রাত সাগরে আগুন ধরছিল, সেই আগুন নিভাতে নিভাতে রাতে ঘুমাতে পারি নাই, তাই এখন ঘুমাচ্ছি। সবাই তখন হা 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 করে হাসি দিয়ে বলে উঠল, সাগরে আবার আগুন ধরে নাকি, বোকা কোথাকার! শিয়াল তখন বলে উঠল, সাগরে যদি আগুন না ধরে তাহলে গরু কিভাবে ঘোড়া জন্ম দেয়? সবাই তখন বলল, গরু তো কখনো ঘোড়া জন্ম দেয় না। শিয়াল তখন সবাইকে বলল, কাল রাতে রাজা এদের ঘরে এসে আশ্রয় নিয়েছিল, কিন্তু সকালে রাজা যাওয়ার সময় তারা রাজার ঘোড়া দিচ্ছে না, বলে যে এটা নাকি তাদের গরু জন্ম দিয়েছে। এই কথা শুনে সবাই তখন তাদের থেকে রাজার ঘোড়া উদ্ধার করে দিল। আর শিয়ালের বুদ্ধি দিয়ে বিচারে রাজা রায় পেয়ে গেল। তখন রাজা খুশি হয়ে তার ছেলের জন্য সেই রাজকন্যাকে আনতে গেল।
এবং অবশেষে রাজকন্যাকে খুঁজে পেল আর রাজার ছেলের সাথে বিয়ে দিল।